দিও না, আমি তোমাকেও খাওয়াবো, তোমার বাচ্চাকেও খাওয়াবো। জিম্মেদারি কার? আল্লাহ শোনাচ্ছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। মানুষ তুমি তাকিয়ে দেখো, মুরগি কোনোদিন রুজির চিন্তা করে না। যদি রুজির চিন্তা মুরগি করত, 20টা ডিম পেটে বাচ্চা তুলতো না। ও জানে আমাকে কে খাওয়াবে, আমার বাচ্চাকে কে খাওয়াবে। ও জানে আমাকে যে খাওয়াবে আমার বাচ্চাকে সেই খাওয়াবে। আমার দায়িত্ব বাচ্চা তুলে দেওয়া, খাওয়াবার দায়িত্ব মালিকের। গরু যদি ভাবতো আমাকে কে খাওয়াবে, আমার বাচ্চা কে খাওয়াবে, এটা ভাবলে বছর বছর বাচ্চা দিত না। কুকুরে যদি ভাবতো আমি তো খেতে পাই না, আমার বাচ্চাকে কে খাওয়াবে, ও এটা ভাবে না। ও জানে আমাকে যে আল্লাহ খাওয়ায় আমার বাচ্চাকে সেই আল্লাহ খাওয়াবে। শুধু মানুষ ভাবে আমি কি করে খাবো, আমার বাচ্চা কি করে যদি বলো খাবে। তাই বিবিকে বলবে বিয়ের পরে বাচ্চা না, একটার বেশি দুটো না, দুটোর বেশি মোটে না, একেবারে মূল শেকড়টা কেটে দিবি যেন পাইপ লাইন থাকে না। আল্লাহকে বিশ্বাস করে, তোর থেকে তো গরু বেশি বিশ্বাস করে। তোমার আমার থেকে তো মুরগি হাঁসে বেশি বিশ্বাস করে। খালি বসে বসে বলছে হ্যাঁ আল্লাহর উপর বিশ্বাস করে। মেরে মোহতম দোস্তর বোঝার, আপনার বিশ্বাসের মাপকাঠি কতটা এখান থেকে মেপে বাড়ি নিয়ে যান। বললে আবার কি বলে জানেন, আপনি বললে হবে, আমরা বুঝি না নাকি? কোরআন ও হাদিসের কথা, আমার রাসূলের মুখের কথা সব শোনার পরে একজন এই কথাই বলতো, ও মুহাম্মদ বললেই বা, আমি কি অশিক্ষিত না, আমি মূর্খ নাকি আমি বুঝি না? আপনারা কি মনে করেন আমাকে আমি কি বুঝি না? এই কথাটা কে বলতো? আবু জেহেল। কে বলতো? কারণ আবু জেহেলের নাম আবু জেহেল ছিল না, ও ছিল জ্ঞানীর পিতা আবুল হাকাম। মক্কায় ওর থেকে বেশি বড় জ্ঞানী আর কেউ ছিল না। জাতির শিক্ষার সাহিত্যিক সম্রাট ছিল। যখন আল্লাহর নবী কোনো কথা বলতেন আর দেখতেন এটা আমার ইচ্ছার বাইরে চলে যাচ্ছে, তো তখন বলতো কি উল্টো পাল্টা বলে ওই এতিমের বাচ্চা, বিকিনির বাচ্চা, যার ফুটিয়ে খাবার হাঁড়ি নেই আর রাতে শোবার বাড়ি নেই, ও বলে তাই শুনতে হবে নাকি? আমি বুঝি না নাকি? এই কথা কে বলতো? জোরে বলে, আরো জোরে বলেন না। আমাদের দেশে মাল আছে না নাই? এরকম আবু জেহেল আমাদের দেশে দু চারটে নাই? আরে মোলামারা কোরআন ও হাদিসের কথা বুঝিয়ে বলে, আর মনের মাথায় বিড়ি খেয়াল বলে বললি হবে নাকি? আমি বুঝি না নাকি? আমি কি বুঝি না? তখন বুঝতে হবে আবু জেহেলের নাজায়েজ সন্তান। এই আবু জেহেলের মরার সময় কলমা নসিব হবে বলে আশা নেই। কারণ আবু জেহেল মরণ পর্যন্ত কলমা পড়তে পেরেছে হুজুর? পায় না, হুজুর জানে। আমি তখন হুজুরের থেকে ছোট। তো আবু জেহেলের যদি কলমা নসিব না হয়ে থাকে, এরও হবে এই আশা করবেন না। মরার সময় দাড়ি নিয়ে মরবে, পাগড়ি নিয়ে মরবে, পাঞ্জাবি নিয়ে মরবে, আর মরার আগে জাহান্নামের সার্টিফিকেট কেটে মরবে। मेरे मोहतरम दोस्त और बुजुर्ग भाभी, কোরআন ও হাদিসের কথা ওলামারা বারহা বোঝাচ্ছে। আর এ কি বোঝাচ্ছে? যা বলছে বলুন, অপারেশন করে দে, মোলচা তোমরা শুনতে হবে না, দেখে দিন, এরপরে হলে বউ মরে যাবে। বউয়ের হায়াত মৌতের মালিক শ্বশুর, হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? এ শালা কে? এই যে মাঝখানে মগজ মারছে,
এরপর ছেলে হলে বউ মরে যাবে, বউ মরার আগে সারা তুই মরে যাবি, তোর হুঁসে যায়। খচ্চর কোথাকার, খোদা সেজে বসে আছে। খোদা বলছো আমার খোদাই তোর, তুমি খোদা সেজে আছো, লাও জুতো খাও। নাতি যেমন দাদুকে কানে চড়িয়ে দিয়েছে, আর বুড়ো বাচ্চা মাথা ভা ভা করে উঠেছে। ও আল্লাহ, আল্লাহ বলছে খোদা সাজ, মার খা। ফেরাউন খোদা সেজেছিল। কি সেজেছিল? হ্যাঁ, কথা বলতে ফেরাউন খোদা সেজেছিল। কিরকম মরেছে? মুশকিল, কথা বলে না। তার মানে আপনাদের সেই ফেব্রুয়ারিতে জলসাটা হচ্ছে না, বলে? হ্যাঁ ভাই, ওটা জলসা নয়, ওটা রাত গাজন বলে। বাঁ বাঁ করে চলছে, আপনি কিছুই বোঝেন নাই। বলেন ফেরাউন খোদা সেজেছে কিনা? কোরআন সাক্ষী দিচ্ছে, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। কি তো খোদাকে সেজেছে ফেরাউন। মরেছে কোথায়? একবার নদীর তলায়। শুধু মরেছে না, পাক খেয়ে মরেছে। হ্যাঁ, তুমি বোঝো কিরকম মরবে। ফেরাউন তো পাক খেয়ে মরেছে। খোদা না করুক তোমার আমার মরণটা যেন জুতো খেয়ে না হয়। নমরুদ খোদা সেজেছে। নমরুদ কি সেজেছে? খোদা সেজেছে। কিরকম মরেছে? জোরে বলো। পার্টি সিপিএম এর করলে গায়ে লাল রং লাগবে, আর পার্টি টিএমসি করলে গায়ে সবুজ লাগবে, আর পার্টি বিজেপির করলে গায়ে গেরুয়া লাগবে। যেমন পার্টি হবে তেমন কালার হবে। তো তোমার সেফাত যেমন হবে, মরণ ওই রকমই হবে, জুতো খেয়ে হবে। কারণ তুমি তো ওই পার্টিতে ছিলে। কোন পার্টিতে? জুতো খাওয়ার পার্টিতে। মেরে মোহতম দোস্ত আর বুজুর্গ, এখন বুড়ো বয়সে কাঁদলে হবে, আর এই বেচারিকে দিয়ে দোয়া করাতে হবে। হুজুর মনে হয় দোয়া করুন। রব্বানা কি করবে? যা হয় 50,000 টাকা। রব্বানা জলাম না, চিন্তা করছে, মনে মনে করছে আল্লাহ হবে না আমি জানি, 50 টাকা শিওর হবে। জল কি আছে? আরে খোপা কোথাকার। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কাউকে বলে নাই যে তুই ওকে দিয়ে আমার কাছে চাওয়া, তোর দরকার তুই আমার কাছে বল। উদুনি আস্তাজিব লাকুম, তুই চাইবি আমি দেবো। তোর ভায়া করতে কে বলেছে? প্রথম তো খোদা ওইখানে নারাজ যে তোর হাত দিয়েছিলাম আমার কাছে তোলার জন্য, তোর মুখ দিয়েছিলাম বলার জন্য, তোর বুদ্ধি দিয়েছিলাম গুছিয়ে বলার জন্য। ওরে গাদা, সবার কাছে বলতে পারলি, তুই আমার কাছে বলতে পারলি না? যাদের কাছে বলেছিস ওরা তোর কথা শুনতে পারে নাও পারে, কিন্তু আমি তো কথা দিয়েছিলাম তুই বললে আমি শুনবো, তুই কেন বলছিস না? আল্লাহ তো প্রথমে তো নারাজ। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? বলেন আল্লাহ যেটা বলেছে ওর থেকে সত্য কথা কার? হাত তোলে। আল্লাহ থেকে সত্য কথা কার? হ্যাঁ, কারণ নেই। বিশ্বাস আপনাদের? তাহলে আল্লাহ থেকে বেশি সত্য আর কেউ বলতে? যদি বলে এটা যদি বিশ্বাস ছিল তো আল্লাহ শুনিয়েছিল। দোয়া যদি নিতে হয় তো বাপের কাছে নে, আর কবরে শুয়ে যদি দোয়া নিতে হয় তো বেটার কাছে নে। কার কাছে? আল্লাহ শোনাচ্ছে বেঁচে থাকলে দোয়া নিলে বাপের কাছে নে, আর মরার পরে দোয়া চাইলে বেটার কাছে নে। কোনটা নিয়েছি আমরা? না বেঁচে থাকতে বাপের কাছে নিয়েছি, না মরার পরে বেটার কাছে নিয়েছি। না মাথা গুঁজে বাপের কাছে কোনোদিন বসেছি, আর না এমন বেটার জন্ম দিয়ে গেছি যে তোর জন্য একটু দোয়া করবে। এরপরে আপনি আশা করেন যে ওরা দোয়া করলে আমরা বেঁচে যাব? আপনি খোদার সঙ্গে নিজের দাদাগিরি করলেন, আর ফের আল্লাহর উপর আশা করেন কি করে? গফুরুর রহিম আল্লাহ গফুর। ফেরেশতা বলছে এমন জুতো মোনা, সে পাল্টে দেবো, ঘরের বউ চিনতে পারবে না মালটা আমাদের না অন্য পাড়া। বোকা কথা। হাত তোলার আগে তো বুঝে হাত তুলতে হয়। আগে দোকানে মাল কেনার আগে দোকান দেখে তো ঢুকতে হয়। হ্যাঁ না, বউ শাড়ি আনতে পারে, ও টাকা নিয়ে বাজারে চলে গেছে। মুদিখানার দোকানে বলছে শাড়ি দাও, দোকানে বলছে বাট খেলা থেকে কপাল ফাটিয়ে দেবে, ভিড় করতে ঝামেলা করতে। এখানে বলছে দোকানে পাওয়া যায় বললে, হ্যাঁ দোকানে পাওয়া যায়, কিন্তু দোকান চিনে যেতে হয়। ওটা কাপড়ের দোকানে পাওয়া যায়, মুদিখানার দোকানে নয়। কথা বোঝেন না? বোঝেন না? কথা বলে না। বিয়ে বাড়িতে একজন এসেছে, সবাই মাস্টার সাহেব আসুন বসুন, মাস্টার সাহেব আসুন বসুন, স্যার আসুন, স্যার আসুন। ওই গ্রামের যে মাস্টার, সে চিন্তা করছে কোন কলেজের মাস্টার জি?
আমি একদিন দেখি না, তার মধ্যে বড় কলকাতার কলেজের হবে, ও ডেকে নিয়ে গিয়ে বাড়িতে বসে খুব নাস্তা বানিয়ে খাইয়েছে। খাইয়ে দিয়ে আপনি কিসের মাস্টার? বলছে আমি গানের মাস্টার। মনে মনে করছে আমার ডিম তো বেকার গেল, একটা গানের মাস্টার। শুধু মাস্টার দেখলে হবে না, লেজ তুলে দেখতে হবে নিচে কিছু ঝুলছে কিনা। বোকা কথাকার কুরবানির গরু কিনতে গেছে, হাটে গিয়ে দেখে কিচ্ছু নাই। চিন্তা করছে যা এত দেরি হয়ে গেছে, বাপ মারবে কালকের কুরবানি। বাইকের দেখেছে এই তো সুযোগ, এইদিকে কিনি। কোথায় বাড়ি? বলে মঞ্জিলা। ও সে বড় ভাই ছেলে? বলছে হ্যাঁ। চিনতে পারলো? বাপ বললে একটা ভালো গরু দিতে। ঠিক আছে আয় বস। রাখাল্লা বলছে হুজুর গরু তো আর নাই। সব সব কথা বলে একটা রাখালকে বলে শোন, সরকারি ছাঁচটা লিয়া সাইজ যেমনি হাইট তেমনি চর্বিও তেমনি। এনে বলছে বাপ দেখ এই একটা গরু আস, আর সব বিক্রি হয়ে গেছে। তা কটাকা এনেছিস? বলে বাপ তো 40,000 দিয়েছে। বলছে এই গরু 40,000 হয়? 80,000 টাকা দাম। তো বলছে চাচা আমার কাছে 10,000 আছে, দেবো? এ দেখলে যা হয় 50,000 টাকা দিয়েছে। বলে শোন বাপ, গরু নিয়ে যাবি কিন্তু রাস্তায় মারবি না, কারণ মারলে বাগাতে পারবি না। তা ঠিক আছে। গরু নিয়ে আস্তে আস্তে আসছে, গরু যেমন আসছে সাঁড় যেমন চলে ওর ইচ্ছা যাচ্ছে। সন্ধ্যাবেলা বাড়িতে নিয়ে গেছে, সন্ধ্যাবেলায় বাড়িতে নিয়ে বেঁধেছে। বাবু ছাড়া গরু এনেছিস? বলছে শুধু দেখবে এরকম মানুষ বেচারা, এই বয়স মানুষ গিয়ে, তখন তো এরকম লাইট ছিল না, হারিকে নোচো করে গরুর পাছায় হাত দিয়ে দেখে ছিল উপরে তেল তুমিয়ে যাচ্ছে। বলছে সব বোনাস, এই গরু কিনেছিস? কত নিলে? বলছে বাপ কত নিতে পারে? বলছে 80-85 নেবে। বলছে হ্যাঁ আমি কাল বেড়া দেখো। কত নিলি? বলে 50,000। দিলে কি করে? বলছে বিশ্বাস করেন এমন কায়দা করে ধরেছিল, দিতে বাধ্য। চারা কিনে আমরা বলেছে বাপ হাত বলিয়ে দেখেছে দারুণ গরু। কুরবানির দিনে সকালবেলা গা হাত পা ধুয়ে দাঁড় করিয়ে দিয়েছে। ওর বাপ ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় যাবো দেখে যায়, রাতের বেলা ভালো বুঝতে পারি না, ও গিয়ে দেখে নিচে 5 কেজি গরু ঝুলছে। খালি দেখছে কি রে, ই কি রে দেখছি। ও বড় এখানে কি গরু? বলছে বাপ সে বলা যাবে না। বলা যাবে না মানে? ওই তোমার বেটাকে জিজ্ঞেস করো, তোমার বেটাকে জিজ্ঞেস করো দেখেন কি গরু? বলছিস হ্যাঁ। বলছি হারাম কর, তুই দেখি না? বলছে আব্বা তুমি গরু কিনতে বলেছো, তলায় দেখতে বলো না। আমি গরু ভালো এনেছি নাকি তাই বলো। বলছে আরে জানোয়ার কোথাকার, এটা সরকারি সার, তলায় দেখি না? তো মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, শুধু হাত তুলে দোয়া করার আগে হাত তুলে দেখো না যে হাত থেকে তোলা যাবে কিনা। এই জন্য কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছি, আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم। পারা নাম্বার 16, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 105-6। রব্বে জুলজালা শোনাচ্ছেন ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 6টা লাইনের উপরে শুরু হচ্ছে। কোরআন হচ্ছে আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছে মনে মনে ধারণা, যা করেছি ঠিক করেছি, ভুল হতে পারে না। আমি মনে মনে ধারণা,
আমার মনে মনে ধারণা যা করেছি ঠিক করেছি, ভুল হতে পারে না। কোরআন হাদিস আল্লাহ রাসূল ওসব দেখতে হবে না। এতদিন যে করে এসেছি, ওরা কি মৌলানা ছিল না? কি এই তো কথা, হ্যাঁ না বলেন? খোদায় পাক বলে আমলগুলো আমি আল্লাহ ওজন করে দেখব না, পৌঁছে দেব কিয়ামতে, জাহান্নাম তো ঠিকানা। কারণ বাপ দাদার 14 গোষ্ঠীর গল্প এখানে চলবে না। কোরআন যদি সাথে না থাকে, তোমার কপালে মরণ আছে, কেউ বাঁচাতে পারবে না। তাই বিশ্বনবী যাবার সময় বলে গেলেন, তারাকতু ফীহি আমরাইন কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। কি বলেন? আমি রাসূল চলে যাচ্ছি, আর তো রাসূল আসবে না। আমি নবী চলে যাচ্ছি, নবুয়তের আসনে কেউ বসবে না। রেখে যাচ্ছি দুইখানা, এই দুটো মেনে নিলে তোদের বিপদ হবে না। একটা আমার সুন্নাত দিয়ে গেলাম, একটা আল্লাহর কালাম দিয়ে গেলাম। এই দুটো যদি ধরতে পারিস, তুই বেঁচে যাবি, কথা দিলাম। রাসূল কথা দিয়েছে। কে? জোরে বলে। এটা পঞ্চায়েতের প্রধান নয় যে কাল বলবে আর আজ করবে না। হ্যাঁ বলেছিল, কি করবো, হয় নাই। তখন বেয়াদবধারী আমারই বাচ্চা সব। বাবাজিরা, সোনারা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এটা দেশের এমএলএ এমপি নয়। ভাষণের সময় জোরালো ভাষণ দিলাম, তারপরে যা মন গেল তাই করলাম, আর যা মন গেল ছেড়ে দিলাম না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের ওয়াদা। আমি কথা দিচ্ছি, তুই আমার সুন্নতটা হাতে রাখবি, কোরআনটা সাথে রাখবি, কিয়ামতে আমি রাসূল তোর পাশে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি ছেড়ে দিস, তো তাহলে আমি আল্লাহর নবী বলছি, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। 19 পারা সূরা ফুরকানের 31 নম্বর আয়াত। জান এখনই কি দেখেন, আল্লাহ পাক বলেন, সেদিন রাসূল বলে দেবে, আল্লাহ আমি কোরআন দিয়েছিলাম, ওরা কোরআনটা ওই রকমই খালি পড়ে বুঝে রেখেছে, একবার কোরআন তুলে দেখে নাই। ওরা যখন কোরআন তুলে দেখে নাই, ওদেরকে যেখানে দেবেন দেন, আমার তাকানোর দরকার নেই, দেন জাহান্নামে দেন, যেখানে দেবেন দেন। বলছে সেদিন কি হবে? তো কোরআন চলছে, ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। রব্বুল জালাল বলে, সেদিন জালিম নিজের হাত চিবিয়ে খাবে, অর্ধেক খাওয়া হয়ে যাবে, আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। কারোর কথা শুনে চলার আগে কোরআন ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। 21 পারায় সূরা লোকমানের শেষ আয়াতের উপরে রব্বুল জালাল হচ্ছে, ইয়া আইয়ুহান নাস, বিশ্ববাসী শুনে রাখো, আমি আমাকে ভয় করো, আমি রব, আমাকে ভয় করো, আর কাউকে তুমি করো না। কিয়ামতের ভয় মনে রেখো, ওদিন বাপ বেটার হবে না, ওদিন কেউ কারোর দিকে তাকাবে না। কারণ মিষ্টি কথায় পড়ে জানো নিজে সর্বনাশ করেছি না, আমি আল্লাহ সত্য বলছি, এর বেশি সত্য কেউ বলবে না। কোরআন খালি সবে বরাতে হালুয়া খাওয়ার লেগে দিয়ে গোটা বছর কোরআন শরীফ পড়ে না। যেমনি এলো রমজানের মাস,
কোরআনের উনি সর্বনাশ, এমন ধুনে দিচ্ছে যে কোরআন বুঝতে পারছে কোথা দিয়ে বুঝ চালিয়েছে। একেবারে মানে সে ধনাধনি কোরআন শরীফ চলছে, আর হাফেজ সাহেবরা দেখেছে এই সুযোগ, 11 মাস কামাতে পারি নাই, ঝেড়ে এলো এবার, এবারই একবার ওবারই একবার, এদের পাড়ায় একবার ওদের পাড়ায় একবার, সকালে একবার বিকালে একবার রাতে একবার দিনে একবার, মানে টিপের উপরে টিপ শুধু চলছে, হায়াত চলছে। একবারও তাকিয়ে দেখে নাই আল্লাহ যে কোরআন পড়তে বলেছিল সত্যি কোরআন পড়ছি তো না, শুধু খালি চালিয়ে যাচ্ছে। আল্লাহ কোরআন দিয়েছিল বুড়োরা মরে গেলে 40 দিনে পড়ার জন্য নাকি? আল্লাহ যে কোরআন দিয়েছিল শুধু খালি যেদিন বাড়িতে বিপদ আপদ হবে একটু দোয়া খায় মসজিদের জন্য পড়ার জন্য। আপনাকে কোরআন দিয়েছিল পরকালে বাঁচার আসল রাস্তা দেখার জন্য, ওই সাথে দুনিয়াতে যতটা হয় হয়। আরে গোয়ালা গাই করে কিনেছিল দুধ পাওয়ার জন্য, গোবর কতটা হবে ওটার জন্য নয়, ওটা তো এমনিতেই হবে, যা হবে হবে, না হবে না হবে, আসল টার্গেট তো দুধ। আসল টার্গেট কি? তো কোরআন দিয়েছিল আমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, দুনিয়া যা হবে তাই হবে, তা কি আছে? আপনার আমার তো ওটা ধান্দা নেই, এখন তো দুনিয়ার ধান্দা হয়ে যাবে। বাপকে বলো ছেলেকে মালসা দেবে, বলে না ওখানে দিলে কিছু হবে না, ছেলে ভবিষ্যৎ কিছু হবে না, কিছু করে খেতে পারবে না, বলে না? জোরে বলে। খোদার কসম করে বলছি মৌলবি থেকে ভালো পৃথিবীর কোন নাফরমানে খায় না, ওলামাদের থেকে ভালো পৃথিবীর কোন জমিদারের বাপ দেখে নাই, কোন প্রফেসরের বাপ দেখে নাই, কোন ব্যারিস্টার 14 গোষ্ঠী দেখে নাই, যেটা আলেমরা খায়। মৌলানা হওয়ার আগে পাড়ার লোকে বলে এই কি করে খাবি, আর মৌলানা হওয়ার পরে ভাবি সারা কি করে খাবো, 14টা তরকারি কোনটায় হাত দেবো। মগজ ভোনার পাশে ইলিশ মাছ ভাজা, রুই মাছের পাশে মাগুর মাছের ঝোল, খাসির গোশ আবার মুরগির গোশ, চিন্তা করছে খোদা পেটের দোষ, কোনটা খাবো, কি করে খাবো। তোরা তো ভাবছিলি যে মৌলবি কি করে খাবে, আর এখন ও ভাবছে থালায় বসে বসে কি করে খাবো। কি মনে মনে করছিস? আল্লাহ পাক বলে শোন, তোকে প্রফেসর করব, ডাক্তার করব, মাস্টার করব, তোকে দিয়ে ছাগল পোষানো করাবো, তুই ছাগল জবাই করবি, মদকটা মৌলবি খাবে, তুই তাকি তাকে দেখবি কিরকম খাবার দিয়ে যায়। তোকে ছাগলের রাখাল করব, আর একে ছাগলের মালিক করে পুকুরের বড় কাতলা মাছ ধরে মিলাত হবে, মেয়েরা বলে বড় পিসটা হুজুরকে দে, বড় পিসটা হুজুর খাবে, আর ভেড়া চুপ করে দেখবে, খেলি নেবে গোটাটাই খেলি, তো খাবে না, তুই তাকিয়ে দেখ। তুই তো বলছিস কি করে খাবি, কি করে খাবি, দেখ না কি করে খাবি। আল্লাহ পাক বলে রুজির মালিককে, আল্লাহ বলে আমি খাওয়াবো তুই কি হবে, আমি খাওয়াবো তুই কি খাওয়াবি। এই জন্য আল্লাহ পাকের কোন নেক বান্দা লিখেছে শুকর করো 1000 বার, মেহমানের তরে ওর খানা ও খায় বসে তোর ঘরে। মেহমান যেটা খাচ্ছে কত খাওয়াবো, লোকজন আছে কত খাওয়াবো না, আল্লাহ তার খাবারটা তোমার হাতে দিয়ে ওকে খাওয়া করাচ্ছে, আর ওর ওসিলায় তোর গোটা ফ্যামিলিটাকে খাওয়াচ্ছে। ওরে বোকা, ও তোর খায় নাই, ওরটা ও খাচ্ছে, কারণ খানে খানে পে লিখা হ্যায়, দানে দানে পে লিখা হ্যায় খানে ওয়ালে কা নাম। যেটা জাত তকদিরে লেখা আছে ও ওইটাই খাবে। তুই ভাগ্যবান যে তোর হাত দিয়ে আল্লাহ খাওয়াচ্ছে, ওর খাওয়ানোর জন্য তোকেও আল্লাহ নাজাতের রাস্তা করে দিয়েছে। ওটা ভাবি নাই, মনে মনে করছে আমি খুব খাওয়াচ্ছি, তুই খাওয়াচ্ছিস, তুই খবর কি মালিক। যদি বুদ্ধিতে আর যুক্তিতে আর তোর ক্ষমতা যদি খাওয়াতিস, তো তাহলে নিজের বিয়ে করা বউটাকে অপছন্দ করে পাইপলাইন কেটে দিতিস, তো তোর ছেলে খাওয়াতিস, তোর মেয়েকে খাওয়াতিস। তুই তো খাওয়াবার ভয়ে ঝাড় তুলে দিয়েছিস, আবার এর পরে আবার লোকের বলছে আমি খাওয়াচ্ছি, তুই খাওয়ার মালিক কে? খাওয়াবার মালিক যদি তুমি হতে, তাহলে তুমি কি তোমার এত বড় সর্বনাশ করতে পারতে? কারণ তুমি তো জানো আমি খাওয়াই, কি বলে আমি কি জানি, আমি খাওয়াই, তার মানে খোদা আমি, তুই নাই। ওপরে তুই এখানে নামে বসে আছিস, কাজে তো আমি, খাওয়াই আমি। আল্লাহ আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এত বড় তুই বলতে পারলি, এরকম নোংরা কথা তুই বলতে পারলি, হ্যাঁ তো সাহসে কুলুলো কি করে, তুই বললি কি করে? তো সেটা তো কিয়ামতের ময়দানে নিজের হাত নিজে চিবিয়ে খাবে।
নিজের হাত নিজে চিবিয়ে খাবে। আর আফসোস করে বললো, আল্লাহ যাদের কথা শুনে সর্বনাশটা করেছি মাল খুঁজে পাচ্ছি না। আল্লাহ বলে কি করবি? বলে খুঁজবো। বলে হ্যাঁ খোঁজ। তো আল্লাহ পাক রব্বানা তো যা খোঁজ তো দেখ পারে নাকি। গোটা কিয়ামত খুব খুঁজেছে, খুঁজে দেখছি মাল কাউকে খুঁজে পায় না। সে মোড়ের মাথাও নাই, আর সে বড় বড় দাঁতাও নাই, আর সে বাস স্ট্যান্ডের মাথায় বসে সে যে বুদ্ধি দিত সেসব মাল কেউ নাই। তারা খোঁজা খুঁজেছে, খুঁজতে জাহান্নামের কাছে চলে গেছে। কোথায় কাছে? একদম জাহান্নামের কাছে। সর্বনাশ, কোথায় যে আর যাওয়া যাবে না, চল ফিরে চল। তো কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিন ভাষাটা ঠিক এইভাবে সাজিয়েছে, ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা ওয়ারাআল মুজরিমুনা নারা ফাযান্নু আন্নাহুম মাওয়াকিউহা ওয়ালাম ইয়াজিদু আনহা মাসরিফা। পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানী, সূরার নাম সূরা কাহফ, আয়াত নাম্বার 52, 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে দুটো লাইনের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা ওয়ারাআল মুজরিমুনা নারা ফাযান্নু আন্নাহুম মাওয়াকিউহা ওয়ালাম ইয়াজিদু আনহা মাসরিফা। রব্বুল জালাল বলে, যাও একবার খুঁজে দেখো। গোটা হাসরে খুঁজতে কোনো ঠিকানা পেল না। জাহান্নাম দেখে মনে হয়েছে রব্বানা আর আগে যাবে না। ফিরে এসে ডাক দিয়ে বলে, রব্বানা জাহান্নামের কিনারা পর্যন্ত গিয়ে দেখেছি, ওই দাতাগুলোকে মালগুলোকে পাচ্ছি না। যারা বলতো ছেলেকে মাদ্রাসায় পড়ালে তোর ছেলের ভবিষ্যৎ হবে না, যারা বলতো তোর ছেলেকে লেখাপড়া শেখার, ডাক্তার মাস্টার ব্যারিস্টার কর, তোর ভবিষ্যৎ আলো হবে, কোথায় তারা পালিয়ে গেছে, কোথায় তাদের খুঁজে পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এখন কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে। ও বিশ্ববাসী, এই কথাটা ঘুরিয়ে বলার জন্য আমার তরফ থেকে কেউ কি যায় না? আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর فاعترفوا بذنبهم فسوقا لأصحاب السعير। পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুলক, আয়াত নাম্বার 13। বাড়ি গিয়ে সবার আগে ভালো করে দেখতে পারো, মিলিয়ে দেখে নিও। আল্লাহ পাক আল্লাহ আতিকুম নাযীর, আমার আল্লাহ পাক শুনিয়েছে ভয় দেখানোর জন্য, তোর বাঁচার জন্য রাস্তা বলার মানুষ তোদের দেশে ছিল না, কেউকে গিয়ে বললো না। সেদিন বলবে বলেছিল মওলানা, আমি বুঝতে চাইলাম না। মোল সাহেবরা বলেছে কিন্তু আমি মনে মনে করছি ধর কিচ্ছু হবে না। এখন কি মনে হচ্ছে? হ্যাঁ, এখন বুঝতে পারছি ঠিক হয়েছে, এখন বুঝতে পারছি কাজ হয়ে গেছে। হে বাবাজি, আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের নিয়ামত শব্দ লিখে রাখেন, শব্দ নোট করে রাখেন। আল্লাহ পাকের নিয়ামত মুমিনের জন্য রহমত, মুনাফিকের জন্য, নাফরমানের জন্য এটা মুসিবত। শব্দ লিখে রাখবেন, জিন্দিগি যেখানে ঠেকাবেন ওখানে আপনার আলো জ্বলতেই হবে। যদি কথা ভুল হয় তো কথা দিচ্ছি, কিয়ামতের ময়দানে চপ্পল আপনার আর পিঠ আমার। আল্লাহ পাকের নিয়ামত মুমিনের জন্য রহমত আর নাফরমানের জন্য মুসিবত। সন্তান মুমিনের জন্য নিয়ামত,
সন্তান মুমিনের জন্য নিয়ামত, নাফরমানের জন্য জোরে বলেন মুসিবত। সন্তান যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় না হয় তো সন্তান জীবনের যত পাপ করবে ওই পাপের পূর্ণ ভাগ বাপের ঘাড়ের উপরে চাপবে। ছেড়ে বসে বসে সকালে উঠে ফজরের নামাজ কাজা করবে, মুখে দাড়ি চেঁচে শেভ করে অফিসে যাবে, আর কবরে খোদায় পাক রব্বুল আলামিন জাহান্নামের কোদাল এনে ফেরেশতা দিয়ে বললো তুলে মালটাকে চেঁচে দে। ওর বেটা দাড়ি চেঁচেছে, তুই কোদালে করে ওকে চাঁচ। বলছে আল্লাহ আমি করি নাই, আমার বেটা। খোদা বলছে কোদালের উল্টো পিঠে পেটা প্রথম, তারপরে চাঁচবি। প্রথম পেটা, যখন বেটা তোকে পেটা। আমি তোকে সন্তান দিয়েছিলাম কোরআন শেখানোর জন্য, কি শিখিয়েছিলিস? সন্তান মুমিনের জন্য রহমত। আর সন্তান যখন আল্লাহ পাকের কোরআন শিখবে, কোরআন পড়নেওয়ালা হবে, কোরআন পড়নেওয়ালা হবে, হাফেজে কোরআন হবে, আলেমে দ্বীন হবে, তো হাসরের ময়দানে মাথার উপরে সূর্য হবে, জমিন পুড়ে তামা হবে, ঘামের সাগরে মানুষ সাঁতার দেবে, বিবি দেখে স্বামীর দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, ভাই ভাইকে দেখে অপরিচিত মানুষের মতো চলে যাবে। আর আল্লাহ পাক জিবরাইলকে বলবে যাও আজকে ওই কোরআন পড়নেওয়ালার বাপ কোথায় আছে খুঁজে বার করো। প্রথম তাকে খুঁজে বার করবে, সবার সামনে জোর আওয়াজে সালাম দেবে, আর আমি আল্লাহ বলছি হাতে হাত দিয়ে মুসাফা করবে। গাড়ি হেরাতে আমার নবীকে যেমন বুকে জড়িয়ে ধরেছিলে, কোরআন পড়নেওয়ালার আব্বাকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করবে, আর হাত ধরে নিয়ে আরশের তলাতে আমার মেহমান খানায় সব মেহমানদের সামনে বসাবে। আর আমি আল্লাহ নিজে বানিয়ে রেখেছি নিজের হাতে একটা নূরের টুপি, ওই টুপিটা কোরআন পড়নেওয়ালার বাপের মাথায় চাপিয়ে দেবে। গোটা হাসরবাসী দেখে অবাক হবে, সূর্যের জ্যোতি লাল হয়ে গেছে আর হাসরবাসী টুপির আলোতে বসে আছে। সেদিন জিজ্ঞাসা করবে আল্লাহ এরা কারা? বড় বড় নবীরা বললেন না, অলিগঞ্জ কুতুব পীর ফকিররা। বলে আল্লাহ এরা কারা? বলে এরা হলো তারা কোরআন পড়নেওয়ালার বাপ, যারা বিনা পয়সায় মৌলবীর কাছে শিখিয়েছে, যারা ওরে মরার সময় তো 14 গোষ্ঠীর মাথার কাছে কোরআন পড়তো, যারা তাদের বাপ এরা। বললে আল্লাহ সেই বড় বড় ডাক্তার মাস্টার ব্যারিস্টার কারা? বলে লাল ঘরে গিয়ে দেখ হুঁকো খাচ্ছে যারা। সেদিন মনে হবে রব্বা ছটা নসিবের ঝাঁটা মারবে। একটা ছেলে যদি আলেম করতাম তাহলে বেঁচে যেতাম। যাদের জন্য আপনি ভেবেছিলেন কিছু করে খেতে পারবে না, করে খেতে পারবে না, ভবিষ্যৎ কিছু হবে না, সেদিন ওদের জন্য আফসোস হবে, কি সর্বনাশ। তো সন্তান মুমিনের জন্য নিয়ামত, আর নাফরমানের জন্য আল্লাহর নিয়ামত, মুমিনের জন্য রহমত, আর নাফরমানের জন্য মুসিবত। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, স্যাম্পল একটাই দিলাম, হাজারো স্যাম্পল হাতে আছে। মুমিনের জন্য আল্লাহর নিয়ামতটা হলো রহমত, আর মুনাফিকের জন্য নাফরমানের জন্য আল্লাহর নিয়ামত হলো মুসিবত। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, রাতের অন্ধকার এটা নিয়ামত, এটা আল্লাহর নিয়ামত। মুমিনের জন্য রহমত আর নাফরমানের জন্য মুসিবত। রাতের অন্ধকার হয়েছে, মুমিন নিরিবিলি সবার আড়ালে আল্লাহর সামনে দাঁড়িয়েছে, আর কোরআন শোনাচ্ছি আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এই শব্দ নবীর জন্য ছিল আলাদা, উম্মতের জন্য আলাদা। নবীর জন্য ছিল ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইল নিসফাহু আবিন কুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ও কামলিওয়ালা চাদরওয়ালা, ও কামলিওয়ালা চাদরওয়ালা, আর ঘুমালে হবে না। অর্ধ রজনী চলে গেছে কিংবা তার থেকে বেশি গেছে, এবার উঠে দাঁড়াও না, কোরআন আমায় শোনাও না। রাতের অন্ধকার এলো, মুমিনের জন্য রহমত, চোট লম্পটের জন্য এটাই হলো, জোরে বলেন
মুসিবত। নিতে পারলে ভালো, না নিতে পারলি গেল। বাপজিরা সোনারা লালেরা, কোরআন হাদিসের জলসা হলো, শ্বশুর বাড়ি জামাই এলো। জলসা জামাইয়ের জন্য রহমত। যদি এসে জলসায় বসে কথা শোনে, এসার নামাজ পড়ে, বাড়িতে বলে এলো বাপের কাছে মায়ের কাছে, জলসা শুনতে যাচ্ছি। কোথায় বললে, আর নাম নিতে পারছে না, মানে এত লজ্জা ছেলের। শ্বশুর বাড়ি আর নাম নেয় নাই, যাচ্ছি। তো মা বুঝতে পেরেছে ভেড়া গোয়ালে যাচ্ছে। কোথায় যাচ্ছে? আপনাদের জন্য বলি না, অন্যদের বলছে, সারা নেমে মার খাবো। বাবাজিরা সোনারা লালেরা, জলসা শোনার নাম করে এলো, আর সারা রাত শ্বশুর বাড়ি শালির সঙ্গে গল্প করে কাটিয়ে দিল। সেলোজের সঙ্গে ফষ্টি নষ্টি হলো। তারপরে সকাল হলো, মার্ডার কেসের আসামির মতো রাত জাগার লোক দেখে বুঝতে পারলো। মা বুঝতে পারছে জলসা শুনে আসছে, বাপ বুঝতে পারছে বেটা জলসা শুনে আসছে, চোখ লাল হয়ে আছে। আসলে মাল রাতের বেলা মার্ডার করে বাড়ি গেছে, ওটা আব্বা কি জানতে পারছে? এই রাতটা জামাইয়ের জন্য নিয়ামত, আর নাফরমানের জন্য হলো মুসিবত। বাপজি বুঝতে নাও, বুঝে নাও। এর কোরআন শরীফ, ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। বিশ্বে বিরাজ করো, পৃথিবীর সমস্ত নিয়ম দেখে তুমি তোমারটা ঠিক করো। এজন্য বাবাজিরা সোনারা লালেরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, এতক্ষণ শোনাচ্ছিলাম মুমিনের জন্য হলো রহমত, মুমিনের জন্য হলো রহমত। আমার আপনার জন্য সন্তান এখন মুসিবত না রহমত? বাপ কাঁদছে বসে বসে, আল্লাহ বাঁচা হলেই ভালো, বুড়ো বয়সে হাড় ভেঙে দিস। ডাক্তার বলছি হাড় জোড়া খাবে না, বুড়ো বয়সে হাড় জোড়া খায়, কি মেরেছে বলতে পারবো না। কি করে বলবো যে আমার বেটা মেরেছে, বলতে পারবো? মার খেয়েছে বলার কল নেই। খোদায় পাক বলছে বুঝেলে, এবার বুঝেলে খোদা সাজবি, খোদা সাজবি তো ফেরাউনের মতো মার খাবি। দেখ খালি অবস্থা। এটা আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার, বোঝার আর বুঝে তারপরে পা ফেলার তৌফিক দান করুন, বলুন আমিন। এখন ভেবে বলেন তো, আল্লাহকে বিশ্বাস করি বলে মনে হচ্ছে? হ্যাঁ, কিছু তার মানে মাঝামাঝি চলছে আর কি। করি কিন্তু করি না। কি দাওয়াতের লোক এসেছে, ডাকছে, কই গো বাড়ি কে আছো? ছেলে ছুটে এসেছে, কি হলো? তোর আব্বা কোথায়? আব্বা বললে আব্বা বাড়ি নাই। আব্বা বললে আব্বা, তো তখন বাড়ি থেকে লোক বুঝতে পারছে মাল বল মাল। কি বলছে আল্লাহকে বিশ্বাস করি কিন্তু করি না, করি কিন্তু আল্লাহ আপনাকে আমাকে তার উপরে ভরসা করার তৌফিক দান করুন, বলুন আমিন। এই জন্য ইমানদারের জন্য প্রথম শর্ত হচ্ছে ইউমিনুনা বিল গায়ব, ওই গায়েবের উপরে বিশ্বাস করো। গায়েবের মালিক কে? গায়েবের মালিক কে? আল্লাহ। ও আল্লাহকে বিশ্বাস করার নাম হলো মুমিন। এই জন্য শুনিয়ে দিয়েছি আপনাকে শুরুতেই খুতবাতে, কারণ খুতবা অর্ধেক পড়তে পড়তে ছেড়ে পালিয়ে চলে এসেছি, থাকার পড়বো না। জীবনে একবার এসেছি, আর হয়তো কোনদিন আসবো না, তাই যেটুকু আছে কাছে দিয়ে যাই। কিয়ামতের জন্য আমাকে আপনারা বিপদে ফেলবেন না, কারণ আমি বলবো আল্লাহ বলেছি, বলেছি। শোনেন তো, সেদিন জিজ্ঞাসা করবে আল্লাম ইয়াতিকুম নাদির, বলো তোমার কাছে আমার কোরআন শোনানোর মতো কেউ আসে নাই, কেউ কিছু বলে নাই? ক্বালু বালা ক্বাদ জানা নাযীর, বলবে হ্যাঁ হ্যাঁ এসেছিল জি, বলেছিল অনেক কথা, কিন্তু আমরা মনে মনে বুঝতাম, আমরাও তো লজিক পড়েছি, আমরা ফিলোসফার পড়েছি, আমরা সায়েন্স পড়েছি, আমরা ভৌত বিজ্ঞান পড়েছি, আমাদের অনেক ডিগ্রি ছিল, ডিগ্রির উপরে ডিগ্রি মেরেছি, আর মনে মনে করছি আমরা বুঝি অবুঝ না। বলে এখন কি মনে হচ্ছে? এখন বুঝতে পেরেছি আমাদের মতো মাথা মোটা কেউ ছিল না। যদি ওদের কথা শুনে ভাবতাম তাহলে জাহান্নামে যেতে, যদি বলেন হতো না। কি করবি? একটা রাস্তা বাকি আছে, একটা রাস্তা কি যদি বলে বাকি আছে,
কটা রাস্তা? তাদের বলেন কটা রাস্তা? একটা। ওই রাস্তাটা বাকি আছে। আল্লাহ একটা রাস্তা। বলে কি? বলে আল্লাহ আমাদের কোনো মিলাদ হতো, মাঝে মাঝে জলসা হতো, সব বড় বড় হুজুর আসতো, তাবড়া তাবড়া হতো। এই হুজুরা বলে গেছে বাবা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ বলেছে বাবা রহমত থেকে নয় রাস না। তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ তওবা করবো, তওবা করবো, একটাই রাস্তা আছে তওবা করবো। তো কোরআন চলছে ফাতারাফু বিযামবিহিম, জীবনে যত গুনাহ করেছি তওবা করব। আল্লাহ বলে ফেরেশতারা ওদের বল তুই তওবা করবি আর তোরা টুটি ধরে সব কোটায় জাহান্নামে ভরবি। আল্লাহ তওবা বলে সব শুদ্ধ চালা, তওবা শুদ্ধ ফেল। বলছে আল্লাহ তওবা, তওবা করাস। তওবা করতে বলেছে কে? যদি বলেন এই তওবা করতে বলেছে কে? যদি বলতে পারেন তাহলে বুঝবো জলটা শুনেছেন। বলেন কে বলেছে? যদি বলেন জানেন না, আল্লাহ বলে কি বকা দেখো? হ্যাঁ কে বলেছে? যদি বলেন তওবা করতে বলেছে কে? তো নবী প্রথম শিখাচ্ছে আল্লাহ। আল্লাহ আল্লাহ আমার সন্তানরা পারবে না। নবীর নাম কি? যদি বলেন একজন বলেন কোন নবী বলেছে? বলেন না, বলেন না। এত সুবহানাল্লাহ বলেন, এত জলসা শোনেন, বলতে পারলেন না? এই আদম নবী বলেছে সন্তানের জন্য। যেদিন ভুল করে দুজনা, যেদিন ভুল করে দুজনা ওই আর সে জায়গা পেল না, সেদিন চোখের পানি ফেলে কেঁদেছে আর বলেছে রব্বানা আমরা দুজন মেনে নিলাম, বাচ্চা মানতে পারবে না। কি কানে কি বুদ্ধি খাবার জন্য? মরবে না, চিন্তা নেই, রমজান মাসে রোজা রাখে। কি সব বদমেজাজ বলো তো? আমার সাথে খাবো, চিন্তা নেই। এলে ওটা চলে গেলে আর জলসাই হবে না, জানেন? আর এই বোকা কথাটা, বাড়িতে যদি পয়সা না থাকে আর একেবারে সংসার যদি ফাঁকা থাকে, মুরব্বী পাশে বসে থাকলে বুকে সাহস হয়, বাপ তো আছে, লে যা হয় হবে। বাপ মরে গেলে বাস হয়ে গেল। কথা বোঝেন না? টোটো কোম্পানির মাল, ফাটা হাঁড়ি আর ফুটো বাসন চালা, কিচ্ছু হবে। এখানে বুজুর্গ লোক স্টেজে থাকা দরকার। আর স্টেজে ভালো ভালো আলেম থাকবে, তবে জলসা হবে। আর তা না হলে জলসা নামে ফলসা হবে, খালি মারছে টান, এঁড়েগুলোর মতো। কোথায় টানে জানে না, আর কি কি টানে তাও জানে না। আলেম রাখেন সামনে, 20টা আলেম সামনে বসান, বক্তাদের খালি ঘাম জল বের করে তখন বুঝতে হবে মালা টান পড়ে গেছে। এবার চিন্তা করছে কোনটা ধরবে এরপরে। বোকা কোথায়, ওলামা তুলবেন না, জলসা স্টেজে আলেম বসিয়ে রাখবেন, ভালো ভালো আলেম রাখবেন। আরে তারাবি যদি ভালো করে কোরআন শুনতে চান তো হাফেজ একটাকে পড়ার জন্য ঠিক করবেন, আর পিছনে 4টে হাফেজ দাঁড় করে রাখবেন, তবে হবে। আর তামরা 9 পাড়ার আয়াত 16 পাড়ায় পড়ে দিয়ে চলে যাবে, তুই খুঁজেই পাবি না মাল কোথায় দিয়েছে। এ মনে করছে দারুণ যাচ্ছে, কিন্তু কিন্তু 6 পাড়ার আয়াত 22 পাড়ায় পড়ে দিয়েছে। বোকা কোথায়। এই যে খোদা রমজান মাসে গেছি, যে বছর কপালা হয়েছে, যে বছর আমাদের 22 পারা হয়ে গেছে, আজকে থেকে 23 পারা শুরু হবে। ঠিক আছে, গিয়ে দেখি সূরা কাফ করছে। ইমাম সাহেব এটা কি হচ্ছে? হুজুর চেপে যা, আমার মুখস্থ নাই, এইটাই ঘুরিয়ে ঘুরিয়ে চালাচ্ছে। সব মাল সব দেখা হয়ে গেছে, ঘুরতে ঘুরতে সব আন্দাজ হয়ে গেছে আমাদের। এখানে বলছি বাবাজি শোনেন, বলে আমাদের পাশে রাখেন, আমাকে উল্টো দিকে দিয়ে দেন না। আমি যে থিওরির ওপর যাচ্ছি, কসম খোদার করে বলছি এইটা আমার নিজের না, ওখান থেকে যেটা আসছে ওইরকম বলে যাচ্ছি আমি। আপনি ভুলিয়ে দিলে আমি লাইন ভুলে যাবো, সব গোলমাল লেগে যাবে। কি শোনাচ্ছিলাম বলে? সে কে লিয়েছে? হ্যাঁ তো আবার তো পরে অনেক আগে বলেছি। কি বলছিলাম? হ্যাঁ সেদিন ভুল করেছে দুজনা, আর সে জায়গা পেল না, নামিয়ে দিয়েছে রব্বানা, কেঁদে বলেছে যন্ত্রণা, আমরা দুজন মেনে নিলাম, বাচ্চা মানতে পারবে না। আর কোথায় আছে? কুল্লা বিতু মিনহা জামিয়া ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান
তাবিআ হুদায়া ফালা খাউফুন, সাধু রাখেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পারা নাম্বার 1, সূরা নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 37, 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার প্রথম লাইনে শুনিয়ে দিয়েছে, কুলনা হাবিতু মিনহা জামিআ, যা একসঙ্গে দুজন নেমে যা। তো বাপ সেদিন বলেছে, রব্বানা আমরা মেনে নিলাম যন্ত্রণা, 450 বছর বিবির সঙ্গে স্বামীর দেখা। কদিন এরকম যদি বউ ছাড়া থাকে, আমাদের বউ আর থাকবে? তো ওই জন্য বাপ আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমাদের যা হচ্ছে হোক, আমাদের যা হচ্ছে হোক, আমার বাচ্চার কষ্ট দিও না। আল্লাহ বা শুনে, ইহবিতু, নেমে যা, যা নেমে যা, যা চলে যা। তাই বলে যে শুনে নে, কুল্লা হাবিতু মিনহা জামিআ ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার তরফ থেকে যখন হুদা যাবে, হুদা যারা মেনে নেবে, কথা দিচ্ছি, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের চিন্তার কোনো কারণ নাই, আর কিয়ামতে বিপদে পড়বে এমন কোনো ভাবনা নাই। বলে আল্লাহ কার হাতে দেবে বলো? তো কোরআন চলে দিয়েছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে যখন আল্লাহ নবীর নাম আসে, ভুল করে দরুদ পড়বেন না, গুনাহ হবে। আর নামাজের ভেতর যদি পড়েন তো নামাজ নষ্ট হয়ে যাবে। দরুদ পড়া ভালো, কোরআনে এলে দরুদ পড়া ভালো না। শাশুড়িকে মা বলে এক ঠোঙা মিষ্টি দেওয়া ভালো, তবে মায়ের পাশে বসিয়ে শাশুড়িকে যেন আম্মা জান বলো না, হারামির বাচ্চা প্রমাণ হয়ে যাবে, আর হালালি থাকবে না। কথা বুঝেছেন? তা রাসূলের শানে দরুদ পড়া ভালো। নামাজের ভেতরে নবীর নাম এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতা বলছে বাঁ দিকে বার করে, হ্যাঁ বারবার কোথায় কি পড়তে হয় তাই জানে না। ভালো জিনিস ভালো জায়গায় ভালো, ক জায়গায় ভালো না। পার্টিতে দিয়ে দিয়েছ, পার্টিতে টুটি দিয়ে কি এমন টিপেছে শেষ। কি করেছি তুই টিপতে বলিলে, টিপে দিস এক টিপাই সারা। সেই জন্য মহতম কোরআন হাদিস শুনতে হয়, বুঝতে হয়, ভাবতে হয়। ভাববেন ইনশাআল্লাহ, বলেন ভাববেন ইনশাআল্লাহ। তো শোনা দিয়েছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। কোরআন শরীফের পারা নাম্বার 26, সূরার নাম সূরা ফাতিহা, আয়াত নাম্বার 28, বাঁদিকের পৃষ্ঠার নিচে থেকে 4টে লাইনের উপরে আল্লাহ পাক ওয়াল্লাযীনা মাহু, ওই নবীর সাথী হবে যারা অন্যায়কে কোনোদিন মেনে নেবে না তারা। ওয়াল্লাযীনা মাহু, ভাই হরেন মারবেন না, সামনে তো কেউ নেই, হর্ন মারতে না। শ্বশুর বাড়ির গাড়ি পেয়েছে ফ্রিতে, মাল চালিয়ে দিয়েছে না, নারী কোথায় কথা বলে না, বোঝেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শোনাচ্ছেন, যদি ওই নবীর সঙ্গে সাথী হতে চাও, নবীর সঙ্গে জান্নাতে যেতে চাও, নবীর সুপারিশ পেতে চাও, তো রাস্তা বলে দিচ্ছে। কে বলছে? কোরআন। কে বলছে বলো? ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার
আমার রব্বে জুল জালাল শোনাচ্ছে, রব্বে জুল জালাল শোনাচ্ছে আমার নবীর সঙ্গে সাথী হলো তারা অন্যায়কে কোনোদিন মেনে নেবে না যারা, অন্যায়ের সঙ্গে আপোষ করে না যারা। বলে আল্লাহ তাআলা বিপদ আছে, বিপদ আছে। নবী বললে রাস্তা আমার কাছে আছে। এই বাবাজি কথা ভুলে যাও না, কোরআন বলছে এটা মেনে নাও, তো বললে উম্মত বলছে, বান্দা বলছে খোদা মেনে নিলে বিপদ আছে। নবী বললে রাস্তা আমার কাছে আছে, আমার কাছে শুনে নিবি, বিপদ থেকেই বেঁচে যাবি। টপি বার করতে পারবেন না? বার করে দেবো। আপনি খুঁজে বার করতে পারবেন না? বার করে দেবো। তাহলে জলসা এখানেই মার খেয়ে যাবে, বেঁচে দিয়ে খেয়ে যাবে। মেরে মোহতরম দোস্ত আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ পাক শুনেন অন্যায়ের সঙ্গে আপোষ করবি না। এখন যদি ছেলে মদ খায় আর 40 বছর বয়স, বাপ যদি বাধা দেয় তো বাপের কথা শুনবে? মদ খেয়ে বাপ কি কি বকি যায়, বিপদ। তাহলে এখানে তো বলা যাবে না, আল্লাহ যে বলেছে থাকা যাবে না, তো কি করবো? রাসূল বললে প্রতিবাদের 3টে কোয়ালিটি। প্রতিবাদের কটা কোয়ালিটি যদি বলে? 3টে কোয়ালিটি। প্রথম কোয়ালিটি হলো, যে তাকে তুমি তোমার ক্ষমতা দিয়ে বাধা দাও। যদি দেখো ক্ষমতা চলছে না, তো ভালোবেসে দুটো কথা বলো, দেখো বাবা জিনিসটা ভালো নয়, আমি নামাজি মানুষ, তুই আমার সন্তান, এরকম খেলে লোকে খারাপ বলবে, কথা বলো না, বাস চুপ করে যাও, আর বেশি কিছু বলতে যেও না, এ পর্যন্ত সেঁটে যাও। তাহলে আল্লাহ কি করবো? বলে কমপক্ষে মনে মনে ঘৃণা করো, এই এরকম অপদার্থের হাত থেকে আল্লাহ আমাকে বাঁচাও, ওর হেদায়েতের রাস্তা করে দাও, আর আমার চোখের পায়ের তুমি কবুল করো। এর জন্য তোমার রাস্তা দুটো, একটা হচ্ছে নিরিবিলি খোদার কাছে কাঁদা, আর মাঝে মাঝে ওকে বাধা দেওয়ার জন্য একটু নিজেকে ওর কাছ থেকে সরিয়ে রাখা। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি। যখন অন্যায় দেখবে বাধা দাও, যদি দেখো বাধা দিলে বিপদ আছে, মিষ্টি কথায় বাধা দাও। যদি মিষ্টি কথায় বাধা থাকে তো জিনিসটা নোংরা মনে করে নিজে সেখান থেকে সরিয়ে নাও। বলেন এই দলের মধ্যে আমরা আছি না বাদ পড়ে আছি? বাধা তো দেই না, মুখেও বলি না, আর ঘৃণাও করি না। আমাকে মুসলমানের খাতায় আল্লাহ তুলবে কিনা এটাই তো সন্দেহ আছে, নবীর সুপারিশের খাতায় আমার নামটা আসবে কিনা এটা তো সন্দেহ আছে। কারণ আল্লাহ যেটা বলেছে আমি সেটা মানি না। এই শুনে রেখে যান, যে আয়াতটা বলছিলাম কষ্টের আয়াত, সেটা কি বলেন? যে আল্লাহ তওবা করার কথা বলেছে। কে তওবা চেয়েছে? নবী। তো জিজ্ঞাসা করছে তওবা করলে কি পেলে খুশি বল, তুই তওবা করলে আমি দেবো, কি পেলে খুশি বল। তো আল্লাহ নবী বলেন আত-তাইবুনা মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহ আমার উম্মত যখন তোর কাছে তওবা করবে, আমার উম্মত যখন তোর কাছে তওবা করবে আল্লাহ, তখন তুই ওই রকম পরিষ্কার করে দিস, ওরকম পরিষ্কার করে দিস যেমন সে সদ্য জন্মগ্রহণ করলে যেমনি নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, ওই নিষ্পাপ হয়ে যেমন জন্মগ্রহণ করে ঠিক তাকে ওই রকম একটু পরিষ্কার নিষ্পাপ করে দিস। আল্লাহ আচ্ছা ঠিক আছে, তাহলে খুশি তো ভাই? কতদিন শোনে, তাহলে খুশি তো? তো বললে হ্যাঁ। আল্লাহ বললে আমি খুশি না। দেখুন দুজনের ভালোবাসার কেমন মিল চলছে, আল্লাহ খুশি। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, ভাই জোর দোষ বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই ওই ছেলেটার কিনা ওই যে টিটু ভাই, বাচ্চাদেরকে যারা দর্শকদেরকে একটু টেনে এদিকে দাও, অনেক রাস্তার উপরে দিচ্ছ বাবা,
বারে বারে লোকে এসে আওয়াজ করবেন, আমারই বলুন কথা মাঝখানে কাটাবেন না, আপনাদের মাইনাস যাচ্ছে, আমার আরাম হচ্ছে, আপনি বোঝেন। সে কি এখন বলে আর কি হবে বাবা, সন্ধ্যাবেলা থেকে আমি বলেছি কি বলবো, এখন এদিকে এলে তো ওখানে দেখা যায়, ওই জন্য স্যার কিছু বলার নেই। সাথীদেরকে একটু টেনে দেন। আর আগে বলেছি এদিকে একটা লোক রাখেন, এই সাইডে একটা লোক রাখো, টিটু এইদিকে একটা লোক রাখো, যে কোনো গাড়ি এলে বা কোনো সাইকেল এলে তাকে বলবে যে ভাই হর্ন মারবেন না, আসতে যান, তাকে আস্তে করে পাস করিয়ে দেবেন। আপনারাই যদি এরকম করেন তাহলে কি হবে? ভাই একটু দিক সরে বসেন না, জায়গা তো আছে, একটু সরে বসেন, সরে আসেন, সরে আসেন, আপনি একটু সরে আসেন, লোক রাস্তার উপর চলে যাচ্ছে, ভালো নয় এটা, সরে আসেন, সরে আসেন, একটু জায়গা করে দেন। ওই যে চার চাকাটা আসছে, কোত্থেকে যাবে ও? রাস্তার উপরে বসে গেলে এইগুলো কি বলি আমরা। হ্যাঁ ভাই একটু এদিকে ভিতরে চলে আসে, এই জায়গাটা কত ফাঁকা, এই বাবা ছেলেরা ওখানে বসে, এই মাঝখানে কত ফাঁকা, হ্যাঁ আসো আসো আসো, দৌড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার নবী নূরের বরণ, সবই নূরময়, দেখবি যদি আয় রে তোরা, দেখবি ছুটে আয়। আমার নবী নূরের বরণ, সবই নূরময়, দেখবি যদি আয় রে তোরা, দেখবি ছুটে আয়। আল্লাহ নিজের নূর দিয়ে মোর নবীজিকে বানাইয়ে রেখেছিলেন যতনেতে, আরশ মুআল্লা, দেখবি যদি আয় রে তোরা, দেখবি ছুটে আয়। আল্লাহুম্মা এতগুলো মানুষের দরুদ মনে হচ্ছে, রাসূলের প্রতি ভক্তির নমুনা এটা, যে আমি আমার প্রাণ খুলে এখনো দরুদও পড়তে পারি না। পড়ছে সবাই পড়ুক, আমি তো ভালোই আছি, দলে বসে আছি, পড়তে হবে। আপনার ভালোবাসা আপনি প্রকাশ করবেন, আপনার দরুদের নজরানাটা ফেরেশতা নিয়ে আল্লাহ রসুলের কাছে দেখাবে। তো সেদিন আল্লাহ রসুল বলবে, মজলিসে বসেছিস, লোকে পড়ছিল, তুই বসতে পড়িস নাই, যা দূর হয়ে যা, দূর হয়ে যা। রসুল আমি ছিলাম, ওই দলে ছিলাম। দলে তো ছিলিস, পড়েছিস? যে দলে থাকে নাই সে বলতে পারে দলে ছিলাম না, পড়ি নাই, তুই দলের ভেতর থেকেও পড়িস নাই। হায় 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 হায়, উম্মতের এহসাস। তো শোনাচ্ছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, তওবা করো আল্লাহ মাফ করে দেবে, শুনেছি। তো রাসূল বলছে এতটা ক্ষমা করে দিও যেন একটা গুনাহ না থাকে। আল্লাহ বলে আমি খুশি না। বলে আল্লাহ কেন, বেশি হয়ে গেছে? বলছে না। বলছে আল্লাহ তুমি কি দিদি খুশি বলো? তো আল্লাহ বলছে শোন, তোর উম্মত যখন তওবা করে নেবে তখন প্রথমে তোর কথা মতো সব গুনাহ মাফ করে দেবো, আর আমার ইচ্ছা মতো যতটা পাপ ছিল অতটা নেকি ওই জায়গাতে বসিয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। এই তওবা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক শোনাচ্ছে তওবা করার পদ্ধতিটা আমি দেবো, আর নিয়মটা তোকে বলার জন্য বলে দেবো। রাসূল বলে দেবে, দেবে কে? আল্লাহ। বলেন ওই পদ্ধতি নেবে ইনশাআল্লাহ। যারা সারা জীবন শুধু আল্লাহ গফুর রহিম, কথা সত্য, মিথ্যা না, কিন্তু যেখানে বলার কথা সেখানে বলে নাই, অন্য জায়গায় চালিয়ে দিয়েছে, আপনাকে বুঝতেই দেয় নাই।
খালি সারা জীবন জলসা শুনেছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। কথা মিথ্যা না, কথা মিথ্যা না, এটাই কোরআনের ভাষা, এটা আল্লাহর কালাম, অসুবিধা নাই। কিন্তু আল্লাহ পাক শুধু কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দার তোর কোনো ভয় নেই, আমার বান্দার জন্য বলেছি, সবার জন্য বলি নাই। গ্রামের নাম কি ভুলে গেল? এই সুবর্ণপুর গ্রামের বন্ধুরা, আপনাদের আল্লাহ সুবুদ্ধি দিক, আর সুবর্ণ হয়ে আপনি থাকেন, কিয়ামতে সুবর্ণ হয়েই যেন উঠতে পারেন। এই জন্য শুনিয়ে দিয়ে যাচ্ছি, রাব্বুল জালাল আপনাকে শুনিয়ে দিয়েছে, হয় আমার বান্দা হতে হবে। বলে আল্লাহ তোমার বান্দা হলে কি করতে হবে? বলে আমি যা বলবো তাই করতে হবে। হবে ইনশাআল্লাহ? যদি বলেন হবে ইনশাআল্লাহ, তো শুনিয়ে দিয়েছে, শুনে নে। وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الذين يبيتون لربهم سجدا وقياما। আমার বান্দার নমুনা, আমি রহমান, আমার যারা বান্দা হবে ওদের মাথায় একটা ফিকির থাকবে, ওরা মাথার ফিকির কোনোদিন হারাবে না। আল্লাহ কি ফিকির থাকবে? ওর মনে হবে রব্বানা খাওয়াচ্ছ তুমি, কিন্তু তোমার আমি হতে পারলাম না। আল্লাহ হায়াতের মালিক তুমি, কিন্তু আমি তোমার হতে পারলাম না। রব্বানা চোখের জ্যোতি তুমি দিয়েছো, তোমার কোরআন পড়তে পারলাম না। পায়ে চলার ক্ষমতা দিয়েছো, তোমার মসজিদ পর্যন্ত যেতে পারলাম না। আল্লাহ তুমি হাতের ক্ষমতা দিয়েছো, সব হাতে তুলে নিলাম, তোমার কালাম তুলে নিতে পারলাম না। আয় আল্লাহ তুমি অর্থের মালিক করেছো, তোমার কথা মতো যাকাত দিতে পারলাম না। আল্লাহ তুমি আমাকে মালের মালিক করেছো, এতিম মিসকিনকে তার হক দিতে পারলাম না। এই ফিকিরটাকে কুড়ে খাবে, ও রাতে ঘুমাতে পারবে না। তাই কোরআন তো আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাত যখন গভীর হবে, বিশ্ব যখন ঘুমিয়ে যাবে, ও সিজদায় পড়ে দুঃখে কেঁদে বলবে আল্লাহ তুমি না দিলে আমি ভিখারি হতাম, উলঙ্গ হয়ে এসেছিলাম, কানা করির মালিক ছিলাম না। এখন সব পেয়েছি, কিন্তু তোমাকে দিতে পারলাম না। এরকম ফিকির আমাদের আছে? আল্লাহ বলে এটা আমার বান্দার নমুনা, ও রাতে ঘুমাতে পারবে না, চোখ লাগবে, ধারণ করে উঠে পড়বার চিন্তা হবে আল্লাহ এক্ষুনি যদি চলে যায় কি হিসাব দেবো? আল্লাহ সব তো আমি মেরে নিয়েছি, তোর নিয়েছি আর অন্যজনকে দিয়েছি, তোর কাছে নিয়েছি আর অন্যজনকে দিয়েছি। আল্লাহ কি বলবো তোর কাছে, কোন মুখে বলবো তোর কাছে? ও তো রাতের অন্ধকারে কাঁদার কথা ছিল। বলে হুজুর এসার নামাজই পড়ে নাই, ফজরই পড়ে না, বাবা রাতে কাঁদবে? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, মায়েরা, বান্দার জন্য ফিকির থাকতে হবে। ফিকির আছে, দুতলা হয়েছে কি করে তিনতলা হবে, ছেলেদের ভবিষ্যৎ করছি, আরো কি করে 2-4 লাখ টাকা পাবে। হ্যাঁ না বলে? ফিকির আছে। পাশের জমিটা কি করে নেওয়া যাবে, এই সারাকে তাড়িয়ে কি করে ভিটেটা নেবো, সব আমার হবে, আর লোক সব পালিয়ে যাবে। এ ফিকির আছে, কিন্তু যে ফিকির আল্লাহ দিয়েছিল সেটা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন আমার বান্দার নমুনা, রাতের অন্ধকারে আমার কাছে কাঁদিবার বলবে আল্লাহ আমি হেরে গেছি, তোমাকে মনে করতে পারি নাই। রব্বানা সিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহ তুমি আমাকে আযাব থেকে বাঁচিয়ে নিও। আল্লাহ আমাকে আগামী দিনে তোমার গোলাম হওয়ার মতো, তোমার কথা মতো চলার তৌফিক দিও। আল্লাহ আল্লাহ যে দিনটা চলে গেছে ওই দিনটা পাবো না, কিন্তু আগামী যে দিনটা আসবে ওই দিনটা যেন আমি তোমার হতে পারি, আর কারোর হতে চাই না, এতটুকু আফসোস প্রকাশ করবে। কি জি আল্লাহর কাছে কাঁদবার বলবে আল্লাহ সারা জীবন বিবি যতবার ডেকেছে সাড়া দিয়েছি, যতবার বান্ধবী ডেকেছে সাড়া দিয়েছি, বন্ধু ডেকেছে সাড়া দিয়েছি, আত্মীয় ডেকেছে সাড়া দিয়েছি, যে যেখান থেকে ডেকেছে সাড়া দিয়েছি, শুধু তুই ডেকেছিস আর আমি বধিরের মতো, কালার মতো, বাদ পড়া কালার মতো চুপ করে বসে থেকেছি, একবারও তোর ডাকে সাড়া দিতে পারি নাই। আল্লাহ তুই দেখেছিস আর আমি শুয়ে কাটিয়েছি, তুই দেখেছিস আর আমি তাস খেলেছি, তুই দেখেছিস আর আমি মনের মাথায় বসে থেকেছি, তুই দেখেছিস আর আমি চার দোকানে মিথ্যা করার গল্প বলেছি, তুই দেখেছিস আর আমি ইচ্ছা করে ঘরে বসে থেকেছি, তবু তোর ঘরে আসি নাই। আল্লাহ
এত বড় নাফরমানকে ক্ষমা করলে তুই করতে পারিস, আর কেউ পারে না। এমনি করে আমার কাছে রাতে যারা কাঁদে আমি আল্লাহ বলাচ্ছি ওরা আমার বান্দা, এদের জন্য বলেছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হোস না। বললে আল্লাহ তাহলে কি করতে হবে এখন বলেন তো? কোরআন শুনিয়ে দিয়েছি ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই সুবর্ণপুরের সুবর্ণ সুযোগ পেয়েছো বন্ধুরা, কোরআন তোমার কাছে রয়েছে, পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুজাম্মিল, আয়াত নাম্বার 20। যদি পড়তে পারিস বাড়ি গিয়ে একবার দেখে নিস। কোরআন শুনে দিয়েছি ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ। আগে নামাজ আদায় করবি, বেনামাজির তওবা কবুল। জোরে বলে, বেনামাজির তওবা কবুল হবে না। আর বেনামাজির জন্য যারা তওবা করে ওরা কি এটা বোঝে না? বেনামাজির জন্য যদি তওবা করিস আমি আল্লাহ তওবা নেব না। ওই সুবর্ণপুরের যুবকরে কার জন্য দোয়া চাও, কার জন্য ইস্তিগফার করো, কার জন্য মিলাদ করো, কার জন্য 40 করো, কার জন্য কলমা খানি আর কোরআন খানি করো, আগে ভালো করে নজর করো, খেয়াল করো, কারণ বেনামাজির তওবা কবুল জোরে বলেন হবে না। আর শুনে দিচ্ছি ওয়া আতুজ যাকাত, মাল যখন তোমার কাছে জমা হয়েছে, মালের মালিক যখন হয়েছ, তখন যাকাত যদি না দাও বন্ধু তওবা কবুল হবে না। ওয়াতু যাকাত আরেকটা মানে আছে, শুনে নাও ঘটনা। ওয়াতু যাকাত মানে যাকাত দাও, এটা বাড়ির বউরা জানে, কাউকে জানার আর অসুবিধা রইল না। গোপন আছে আর এক কথা, ওটা সহজে কেউ বলে না। ওয়াতু যাকাত মানে যাকাত দাও, এটা সবাই জানে। কি বাবা জানে না? হ্যাঁ না বলে জানেন তো? আরেকটা মানে আছে কি, যদি মালের যাকাত না দেয় ওই মালটা খাওয়া কি জোরে বলে হারাম। আল্লাহ বলতে চাচ্ছে হারাম করে তওবা কবুল, হারাম করে তওবা কবুল জোরে বলো হবে না। বিয়েতে পনের লেনদেন করছে যে কয়জনা, ওই বিয়ে বাড়ি হাত তুলে দোয়া কবুল হবে না, কারণ এখনই খেয়েছো হারামের খানা। হারাম গিলে এখন হাতে গন্ধ যায় না, ও আব্বা না পেতো দে মুখ একদম চেপটা সোজা করে দেবো, খুব বিস্কুট টাকা। পনের টাকায় মিষ্টি কিনে লোককে খাই আর হাইচা করে দোয়া করাচ্ছে, আর হাইচাপ থেকে মোটা রসগোল্লা গড়িয়ে গেছে, আবার চেটে কোনো শুধু খেয়ে নিয়েছে, আর ওই হাত তুলে দোয়া করছে আল্লাহ এদের সুখ দাও। ফেরেশতা বলছে আগে তোকে দেবো, সরে আয়। হারাম করে তওবা কবুল জোরে বলো। হ্যাঁ, কবি সুন্দর লিখেছে, ওই বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই। পাড়ার লোকরা মায়ের পেটের ভাই জোরে বলো। ওই বোনের জমি জোর করে খায় পাড়া মায়ের পেটের ভাই। পীরের ছবি ছেলের ঘরে, বাপের ভাত নাই। ইনশাআল্লাহ যদি বলে রব্বানা, ফেরেশতা বলছে কি বুঝতে পারছি না, নাম খালি একবার তো রব্বানা দিচ্ছি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা কোরআন আপনাকে ডেকে ডেকে শোনাচ্ছে ভাই হারাম খাওয়া ছেড়ে দে, তবে তওবা কবুল হবে। আর লাস্ট টপিক হচ্ছে মারাত্মক টপিক, ওয়া আকরিদুল্লাহ কারজান হাসানা।
যারা তোমাকে নিঃস্বার্থে কিছু দিয়েছে তুমি তাদের কিছু দিয়ে যাও। যার কাছে 10 টাকা নিয়েছো ফেরত দিয়েছো, যার কাছে 50 টাকা নিয়েছো ফেরত দিয়েছো, যে যা দিয়েছে ফিরিয়ে দিয়েছো। কি বাবা দিয়েছে না দিনে? যার কাছে যা নিয়েছি ফিরিয়ে দিয়েছে না দিনে? জোরে বলেন, কথা বলেন না কেন? আমি যার কাছে যতটুকু নিয়েছি ফিরিয়ে দিয়েছি তো, হ্যাঁ না বলেন না? বলেন তো, আপনার জন্মের পরে আপনার বাপ বিদেশে কিংবা সংসারের কাজে ব্যস্ত, আপনার যে ছোট চাচাটা আপনাকে কাঁধে করে নিয়ে পাড়ায় ঘুরেছে, যখন যেটা বলেছো চাচা সেটা দিয়েছে, যখন যেটা আবদার করেছো চাচা সেটাই পূরণ করেছে। কাঁদলে চাচা সে বলছে কাঁদিস না, আমাকে বল তোর মা দেয় নাই আমি দেবো। বলেন ওই চাচা যে 10 বছর তোমাকে কাঁধে করে নিয়ে ঘুরেছো, এর বিনিময়ে কি দিয়েছো? ফিরিয়ে দিয়েছো? সংসারের কাজের চাপে মা গোয়ালে কিংবা রান্নাঘরে কিংবা ঘাটে কাজে ব্যস্ত, তুমি দোলনাতে উঠে কেঁদেছো, ঘুম ভেঙে গেছে উঠে কেঁদেছো, তো পাশের বাড়িতে চাচিমা ছুটে এসে কোলে তুলে নিয়েছে, আদর করে গালে চুমো খেয়েছে, নিজের বুকের উপরে বসিয়ে তোমাকে খেলনা দিয়েছে, আর গিয়ে তোমার মাকে বলেছে হ্যাঁ বোন কাজ নিয়ে পড়ে থাকবি, বাচ্চার দিকে একবার দেখবি না? বলছে বুবু খুব চাপ, একটু তুমি রাখো, ছেলেকে নিয়ে খেলা করাচ্ছি, আর ছেলেকে নিয়ে তোমাকে আর আমাকে নিয়ে খুব আদর করছে, আর আমি তো ছোট ছেলে বুঝি না, পেচ্ছাপ লেগেছে, গল গল করে পেচ্ছাপ করেছি, একবার টুটি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত পুরো ভিজিয়ে দিয়েছি। হাসছে আর বলছে হ্যাঁ বাপ, তোর কোলে নিয়ে আদর করার এটাই আমার পাওনা। হ্যাঁ বাপ, হ্যাঁ এই শীতকালের দিনে দিদি তো জামা কাপড় সব ভিজিয়ে, একটা গালে চড়ও মারে নাই, খারাপ কথাও বলে নাই। এই যে চাচি তোমার বুকে তুলে নিয়ে নাচিয়ে খেলা করিয়েছে, আর তোমার নোংরা পেশাবটাকে নিজের হাতে চেঁচে ফেলে দিয়েছে, এর বিনিময় কি দিয়েছো? হয় কি দিয়েছো? মাল তো অবাক করতে চলে যাও, হাড়ি হাঁটার মতো হাত তুললে হয়ে গেল? আগে হাতটা পরিষ্কার করে আয়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মায়ের কাছে সন্তান যখন কিছু চায়, মা দাও, মা হাতে রসগোল্লা নিয়েছে দেবে, ছুটে মা আমাকে দাও, গোটা হাতে ধুলো ভর্তি, দেবে না মারবে? চল কারণ মা জানে আমি দেবো, আমার বাচ্চা খাবে, কিন্তু হাতটা নোংরা এখানে দেওয়া যাবে না, তাই বাচ্চাকে ফিরিয়ে দেয়। তোর হাতে তো এখন মিথ্যা লেগে আছে, চুরি লেগে আছে, হারাম লেগে আছে, অপবাদ লেগে আছে, যা মন তাই করছি সব লেগে আছে, ওই হাতে তওবা করতে তুললি কোন লজ্জায়? আমার আল্লাহ তোর মায়ের থেকে বেশি পবিত্র, তোর মায়ের থেকে বেশি বোঝে, তোর মায়ের থেকে বেশি কি বলেন বলেন তাড়াতাড়ি বলেন, তার সেন্স অনেক বেশি, সে অনেক বেশি সিরিয়াস। তোর হাতে দেবে কি করে? আগে হাতটা ধুয়ে আয়, হাতটা তোলার আগে হাতটা ধুয়ে আয়। গোটা জলসা হয়ে গেছে, সেজবেলা আখিরি মোনাজাত চলছে, আস্তাগফিরুল্লাহ, হযরত তওবাতুল্লাহ করেছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিউ। ও চার দোকানে বসে বসে বিড়ি খেতে খেতে এক শুরু গেছে, টেনে বিড়ি উড়িয়ে দিয়েছে, ছুটে এসে বসে বসে রব্বানা। ফেরেশতা বলছে মুখ ধুইছিস? এই ছাগল মুখ ধুইছিস? তোর মুখে যা গন্ধ বেরোচ্ছে ফেরেশতা করে পানি চলে গেল তোর জন্য। এই সে বসে পড়েছে আর মনে মনে করছে মেরে দিস। ঠিক ফেরেশতা বলছে মেরে দিস নাই, মরে গেছিস, মেরে দিস নাই, আরো মরে গেছিস। তোর বোঝা দরকার ছিল ও আকরিদুল্লাহ কারজান হাসানা। তোমার জন্মের পরে মা প্রসব করে ছেড়ে দিয়েছে, কিন্তু তোমার ফুফু তোমাকে কোলে তুলে নিয়ে আব্বা বলে প্রথম বুকে জড়িয়ে ধরেছে, নিজের বুকের উপরে তুলে গালে চুমো খেয়েছে, আর সারা জীবন শুধু দুধটা মায়ের মুখে খেয়েছিস, আর গোটা জিন্দেগি তোর ফুফুর কোলে মানুষ হয়েছিস। যেদিন বিয়েতে শ্বশুর বাড়ি ফুফু চলে যাচ্ছে আর যাবার সময় চরচর করে কাঁদছে, যাবার ব্যথা নেই, ভাবির গলা জুড়ে কেঁদেছে আর বলেছে ভাবি আমি চলে যাচ্ছি। আর তো ইচ্ছা করে পর দিয়ে তালি দিয়েছি, চামড়া দিয়ে তালি দিয়েছি, তারপরে যখন আর তালি দেবার মতো সুযোগ ছিল না, আপনি ওটা বাদ দিয়েছেন, আমি কেচে রেখে দিয়েছি, ওই জামাটা আপনি আমাকে দেবেন। বলে কেন? বলে নতুন কাপড় আমি আমার বাচ্চাদের জন্য রেখে যাচ্ছি। আমি মা, আমার বাচ্চাদের জন্য নতুন রেখে গেলাম, পুরাতনটা পরি আমি চলে যাই, আমি মা তো, তাই মাকে পুরাতন পড়লে কোনো অসুবিধা হবে না। 24 পারা সূরা জুমার 70 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার 3-4 লাইনের নিচেতে আল্লাহ পাক বলেন ওয়াসিক
সিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। আল্লাহর হুকুম অস্বীকার করনেওয়ালা নাফরমানদের জন্য সোজা জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওদের জাহান্নামের ফেরেশতা প্রথম বলবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। তারা কোরআন তোদের কাছে শোনায় নাই, কোরআন তোরা কি শুনেছিস না? আমার আল্লাহর কালাম কি শুনেছিস না? ওই রাসূল তোদের কাছে কি যায় না? সেদিন বলবে কালু বালা, এসেছিল মৌলানা, কিন্তু মনে মনে করতাম মৌলবীদের সব কথা শোনা। এখনকার লোকেরা কি বলে জানেন? মোলচা বলছে ঠিকই বলছে, খারাপ না, কিন্তু অতটা মানা যাবে না। কি জি, আমরা মোটামুটি ঠিকই আছি, অসুবিধা হবে না, আমাকে মাফ করে দেবেন। এটা এখনকার জাতের হাই এডুকেশন ওলাদেরকে ধারণা, যারা এখন টেকনোলজি পড়েছে তাদের ধারণা। আলেমারা যা বলছে কথাটা মিথ্যা না, কিন্তু অতটা আর মানা যদি বলে যাবে না। তবে আমরা একেবারে কি খারাপ না, যতটা পাচ্ছি করছি, তার মানে আপনার ইচ্ছার উপর না আল্লাহর ইচ্ছার উপর। জোরে বলে এই কথা বলে, এটা আমরা যা পাচ্ছি করছি, যেমন পাচ্ছি করছি, একদম খারাপ না। এটা কি কথাটা কি আমার ইচ্ছার মতো হলো না আল্লাহর ইচ্ছার মতো হলো? জোরে বলে আমার ইচ্ছায়। এসেছেন কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। এখান থেকে যাবেন কার ইচ্ছায়? আর চলবেন আপনার ইচ্ছায়। এলি তার ইচ্ছায়, যাবি তার ইচ্ছায়, আর মাঝখানে চলবি তোর ইচ্ছায়। তো ফেরেশতারা বলবেন নিচে আয়, কারখানায় আয়, তারপর তোর ব্যবস্থা করছি টাইট কেমন দিতে হয়। বাবাজিরা সোনারা লালেরা, এসেছি যার ইচ্ছায়, যেতে হবে তার ইচ্ছায়। গোটা জীবন যদি কাটে তার ইচ্ছায়, তো ফেরেশতারা ডাকবে নিচে নেমে আয়, ব্যবস্থা দস্তরখানে পেতে রেখেছি, আয় তোকে নাস্তা খাওয়াবো আয়। আর যদি চলো নিজের ইচ্ছায়, তো ফেরেশতারা বলবে একবার আয়, তারপর ইচ্ছা কোন দিকে একবার যায়, আয় নিচে নেমে আয়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক এইরকম মানুষদেরকে যারা ভাবে আমরা একটা মোটামুটি ঠিক জায়গায় রয়েছি, আমাদেরকে বেশি বোঝাতে হবে না। আর যা সময় চলছে তাতে কিছু বলার দরকার লাগে না, আমরাও বুঝি, নিজের ইচ্ছায় চলি। এদেরকে কোরআন কি ভাষায় সম্বোধন করেছে, আর কোরআন এদের জন্য কি লাকাব আর কি সনদ দিয়েছে, কি সার্টিফিকেট দিয়েছে, শোনাবো? কি বলেন যে শোনাবো? আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ঠান্ডা মাথায় শুনে রাখেন যে আল্লাহ পাক এদেরকে কি সনদ দিয়েছে। আল্লাহ পাক এদের কি সনদ দিয়েছে? আল্লাহ পাক মেরে মোহতরম দোস্তের বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষরা, কোরআন আমাদেরকে বড় সুন্দর শুনিয়ে দিয়েছে। আর শোনাচ্ছি, ইন্নাল্লাযীনা কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান ওয়া আতাদনা লাহুম আযাবাম মুহিনা। পারা নম্বর 6, সূরা নাম সূরা মায়দা, আয়াত নাম্বার 151। রব্বে জুল জালাল, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান ওয়া আতাদনা লাহুম আযাবাম মুহিনা। পৃথিবীর ওই সমস্ত মানুষ যারা
আল্লাহর হুকুমের নাফরমানি করে, রাসূলের হুকুমের নাফরমানি করে, তারা বলে ওয়ায়ুরিদুনা ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ। ভাই যতটা পাচ্ছি ততটা মানছি, সবটুকু মেনে চলতে পারবো না, তবে যতটা মানার ততটা আমরা মানছি, বেশি বাড়াবাড়ি করতে যাবেন না, আমরা নিজের জায়গায় ঠিক আছি, কোরআন শোনাচ্ছে, এইরকম যাদের ধারণা ওয়ায়ুরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, তারা মনে মনে করে একটা রাস্তা এমন বার করেছি